আমাদের ডক্টর ইউনূস তিনি দেখা করছেন একজন সেক্রেটারির সঙ্গে। আপনি ভারতের একজন সেক্রেটারি, তাদের একজন কর্মচারী, তিনি এসে দেখা করছেন জনগণের যিনি প্রতিনিধি। এই যে অসম ব্যাপারটা আমাদের দেখতে হচ্ছে নাগরিক হিসেবে, এটা তো ভালো না, এটা তো সঠিক নয়। এর দ্বারা তো বুঝতে পারি যে আমরা একটা দুর্বল জায়গায় আছি। সবল জায়গায় যেতে কেমন রূপ দেখতে চান? আমি তো প্রথমে বললাম, সবল জায়গায় প্রথম করতে হবে, আপনাকে সমাধান দিতে হবে, ডক্টর ইউনূসকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা দিতে হবে, তাকে বলতে হবে যে আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি জনগণের পক্ষে ঘোষণা দিচ্ছি, ক্ষমতা আমি গ্রহণ করলাম। পরিষ্কার, যখন একটা সামরিক শাসন যখন আসে তখন কি করেন আপনি? আপনি একটা ফরমান দিয়ে আপনি ক্ষমতায় আসেন। আপনি তখন কি করেন? আপনি সংবিধান স্থগিত রাখেন। ফলে আপনি এখানে ব্যাপারটা খুবই সহজ। আপনি বলবেন আমি জনগণের পক্ষে, জনগণের দ্বারা নির্বাচিত, তাদের রক্ত দ্বারা এবং হাজার শহীদ এবং প্রায় ৮০,০০০ পঙ্গু মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমি ক্ষমতায় এসেছি, আমি নির্বাচিত। ফলে আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম এবং বাংলাদেশের জনগণ একটা নতুন গঠনতন্ত্র চায়, সে একটা সংস্কার চায়, একটা আমূল বদল চায়, বাংলাদেশকে নতুন করে গঠন করতে চায়। এটা আমরা শুনতে চাই জনগণ তার কাছ থেকে। এই যে আমি শোনার কথাটা বললাম, এর পক্ষে আমরা যারা ছাত্র জনতা রয়েছি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, লড়ছি, তাদের সঙ্গে একই সঙ্গে আমাদের সৈনিকেরা বলুন, সেনাবাহিনী বলুন, তারা যে একই সঙ্গে এই চিন্তার প্রতি যে তারা একই সঙ্গে দায়বদ্ধ, এটা দাঁড়িয়ে যখনই এই একটা জাতীয় ঐক্যর কথা বলছি আমি, কিন্তু জাতীয় ঐক্য যেখানে করা দরকার সেটা তো আমি করছি না। জাতীয় ঐক্যটা কী জন্য করবো? আমি জাতীয় ঐক্যটা করবো তো বাংলাদেশকে নতুন করে গঠন করবার জন্য। আমার প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার দরকার, এমনকি জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে সংস্কার দরকার। খেয়াল করেন, জাতীয় প্রতিরক্ষার বিষয়টা কত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন। আপনি শুভেন্দুর মতন একজন মানুষ পশ্চিমবাংলায়, সে দল নিয়ে আক্রমণ করতে আসে বিজেপির এখানে, আপনার কি বলে সীমান্তে, আপনি আপনার আমাদের হাইকমিশন আক্রান্ত হয়, তাহলে আপনি এটা একে কী করে মোকাবেলা করবেন? একে মোকাবেলা করার জন্য তো আপনার সেই বিচক্ষণতা লাগবে, দূরদর্শিতা লাগবে, এবং একের সঙ্গে একটা। সেটা কে করবে? জি, আমি করব, আপনি করবেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক করবে, ছাত্ররা করবেন, জনতা করবেন, সৈনিকেরা করবেন, সকলে করবে। নেতৃত্ব কে দিবে? নেতৃত্ব তো আমরা তো একজনকে নেতা তো নির্বাচন করেছি, তাকে যদি আপনি শক্তিশালী না করেন তিনি কী করে আপনাকে পথ দেখাবেন? আপনি যদি ডক্টর ইউনূসকে দুর্বল রাখেন তিনি কী করে আপনাকে নেতৃত্ব দেবেন? আপনি তাকে সঙ্গে বসায় দিচ্ছেন একটা সেক্রেটারি। আমি তো একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অত্যন্ত ক্ষুব্ধ এই কারণে। আপনি কেন? আমি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারি বহু কাজে, কারণ তিনি আমার এখন বাংলাদেশের, তিনি আমার সমস্ত জনগণের প্রতিনিধি, তিনি গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তো তাকে শক্তিশালী করাটা করতে তো হবে, এটা তো আমাদের কাজ, আপনাদের কাজ, আমার কাজ। তো তার সঙ্গে আপনি কেন একটা ভারতের একটা সেক্রেটারি, তিনি সেক্রেটারির সঙ্গে কথা বলবেন। আর তারা যদি কাউকে কথা বলতে হয় তারা তাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে আসতে হবে, নিদেন পক্ষে পররাষ্ট্রমন্ত্রী যদি আসে তিনি বলবেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এখন খেয়াল করেন, পররাষ্ট্র উপদেষ্টা শব্দটা খেয়াল করছেন? ফলে তাকে তো আমরা সেই সম্মানটুকু দেই নি। আজকে ডক্টর ইউনূস কি বলতেছেন? আপনি প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা? তিনি হচ্ছেন চুপ্পুর উপদেষ্টা। তো কেন ভারতের একজন আপনার কি বলে মন্ত্রী জয়শঙ্কর বলুন, তার সঙ্গে কথা বলবেন? তার কি পরিচয় আন্তর্জাতিক ক্ষেত্রে? এই যে একটা আমাদের আত্মসম্মানহীন আমরা একটা জাতি, জনগোষ্ঠী, এবং আমরা আইনি কায়দায় সব সমাধান করব। আমি জানি না কারা এই বুদ্ধি দিয়েছে শুরুর দিকে, আমি যখন তারা শপথ নিলেন, এই বুদ্ধি তাদেরকে কে দিয়েছে? আমাদের প্রথম দিন থেকে এটা সমালোচনা করি।